আসসালামু আলাইকুম। বৈশাখের এই তীব্র গরমে শরীরের জন্য প্রয়োজন ঠান্ডা খাবার। তাই আজকে আমি হাজির হয়েছি ঠান্ডা একটি ডেজার্ট নিয়ে, আর তা হলো ডাবের পুডিং। ডাবের পুডিং খেতে যেমন মজা, বানানোও তেমন সহজ। ডাবের পুডিং বানাতে আমি ডাব নারকেলকে বেশি প্রাধান্য দিয়েছি, কেননা এই পুডিং বানাতে ডাবের পানির পাশাপাশি ডাবের শাঁসেরও প্রয়োজন হয়। প্রথমে আমি ডাবের মুখটা খুলে নিচ্ছি, যাতে পানি বের করতে সহজ হয়। ডাবের পানিটা আমি একটি পাত্রে সংরক্ষণ করছি। ডাবের পানি সংরক্ষণ করা হয়ে গেলে আমরা ডাবটাকে দুই ভাগে ভাগ করব। দুইটি ডাবে ভালোই শাঁস ছিল, ডাবের শাঁসগুলো মোটামুটি শক্ত ছিল। আমি একটা ছোট নারকেলের গ্রেটার নিয়ে নিয়েছি। আমি এই ছোট গ্রেটারটা দিয়েই নারকেলের শাঁসগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও ছোট ছোট পিস করে নিতে পারেন। কেটে নেওয়া শাঁসগুলো পুডিং জমানোর সময় কাজে লাগবে। এখন আমরা একটা পাত্র নিব, সেই পাত্রে ডাবের পানিগুলো খুব ভালো করে ছেঁকে নিব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে ডাব কাটার সময় ছোট ছোট অনেক খোসা পানির সাথে মিশে যায়। সেই ময়লাগুলো অ্যাভয়েড করতেই মূলত পানিটা ছেঁকে নেওয়া হয়। চুলা জ্বালানোর পর একটি পাত্রে আমি 3 কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিলাম। ডাবের পানি যেহেতু অনেক বেশি মিষ্টি হয়, তাই আমরা বেশি চিনির ব্যবহার করব না। আমরা 2 চা চামচ চিনি এবং 1 চা চামচ আগার আগার পাউডারের ব্যবহার করেছি। মাঝারি আঁচে আমি পানিটা কিছুটা ঘন করে নিয়েছি। এখন পুডিং জমানোর পালা। পুডিং জমানোর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং সেই পাত্রে আগে থেকে স্লাইস করা নারকেলগুলো দিয়ে নিয়েছি। এখন উপর থেকে পুডিংয়ের মিশ্রণটি দিয়ে নিচ্ছি। পুডিংটা বাইরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এরপর আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল আমাদের ডাবের পুডিং। এখন পাত্রে ঢেলে নেওয়ার পালা। আপনারা চাইলে ডাবের পুডিংয়ে আগার আগারের পরিবর্তে চায়না গ্রাসের ব্যবহার করতে পারেন। আমি পুডিংয়ের লুকটা ভালো করে দেখানোর জন্য নিচের পাশটা উপরে নিয়ে এসেছি। এখন ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। ডাবের পুডিং যে শরীরকে শুধু ঠান্ডা করে তাই নয়, এটি শরীরের জন্য পুষ্টিকর। পুডিংটা কেটে এখন আমি সবাইকে পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।